আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ওয়ার্ল্ড নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। আজারবাইজানের হামলায় নাগোর্নো কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট নিহত। কারাবাখ যুদ্ধের মধ্যেই আজারবাইজান সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। ইসলামের নবীর অবমাননা খ্রিস্টানদেরও অবমাননা বললেন ফরাসি আর্চবিশপ। ট্রাম্পকে বিদায় ঘণ্টার প্রস্তুতি নিতে বললেন বারাক ওবামা। বাইডেন জয়লাভ করলে বাংলাদেশ লাভবান হবে, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চলের স্বঘোষিত প্রেসিডেন্ট আরাইক হারুতুনিয়ান এক ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে আজারবাইজান। দেশটির বার্তা সংস্থা হাকাই কাফকাজ জানিয়েছেন, কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট হারুতুনিয়ান সামরিক বহরে আজারবাইজান ড্রোন হামলা চালালে তিনি নিহত হন। তবে এই ঘটনা কবে ঘটেছে এবং বাকু এই ব্যাপারে কতখানি নিশ্চিত হয়েছে সেই সম্পর্কে বার্তা সংস্থাটি কিছু জানায়নি। এছাড়া এ ব্যাপারে এখনও আর্মেনিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট আরাইক হারুতুনিয়ান অবশ্য শনিবার বলেছিলেন, কারাবাখের সুসা এলাকাটি আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেলে তিনি নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করবেন। ২৭ সেপ্টেম্বর থেকে নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত, কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘাত বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে ২ দফা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অবশ্য এখনও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে যখন উত্তেজনা আরও বেড়েছে, তখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুভ চাভসওগ্লু বাকু সফরে গেছেন। আজ রোববার মেভলুভ বলেন, আমি বাকু গিয়েছি প্রিয় আজারবাইজানবাসীর জন্য তুরস্কের পক্ষ থেকে জোরালো সমর্থন ঘোষণা করার জন্য। পাশাপাশি নাগোর্নো কারাবাখের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও তিনি আলোচনা করবেন। ২৭ সেপ্টেম্বর থেকে নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। এতে আজারবাইজানের পক্ষে সুস্পষ্ট অবস্থান ঘোষণা করেছে তুরস্ক। এদিকে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে ধর্ম অবমাননার অধিকার কারণ নেই বলে মন্তব্য করেছেন ফরাসি আর্চবিশপ রবার্ট লিগল। মত প্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মকে অবমাননা ঘৃণিত আর গুরুতর বিষয় বলেও জানিয়েছেন এই ফরাসি আর্চবিশপ। সম্প্রতি ফ্রান্সের শার্লি অ্যাবদো নামের একটি ম্যাগাজিনে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের জেরে বিশ্বজুড়ে সৃষ্ট বিতর্কের মধ্যে ফ্রান্সের ব্লু রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্চবিশপ রবার্ট লিগল এই কথা বলেন। লিগল বলেন, ইসলামের নবীর ব্যঙ্গচিত্র মুসলমানদের পাশাপাশি খ্রিস্ট অনুসারীদের জন্যও অবমাননাকর। যারা এসব কাজ করেছে তাদের বিরত থাকা উচিত। আমরা এরই মধ্যে এর অশুভ পরিণতি দেখতে পাচ্ছি। ফরাসি এই আর্চবিশপ বলেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হচ্ছে, কিন্তু তারও একটা সীমাবদ্ধতা আছে। আমাদের প্রত্যেকের উপলব্ধি করা দরকার, কোনো ধর্ম অবমাননার অধিকার কারণেই। সম্প্রতি ফ্রান্সের নিজ শহরের নত্রদেম গির্জায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা মর্মান্তিক বলে আখ্যায়িত করে তার নিন্দা জানান লিগল। এছাড়া মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের বিরোধিতাও করেছেন তিনি। শার্লি অ্যাবদোর উস্কানিমূলক সেই ব্যঙ্গচিত্র প্রকাশের পর তীব্র প্রতিবাদের মুখেও গত ২১ অক্টোবর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার দেশে ব্যঙ্গচিত্র প্রকাশ বন্ধ হবে না বলে জানান। অন্যদিকে ব্যর্থতার দায় মাথায় নিয়ে তল্পা বেঁধে চলে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বারাক ওবামা এই কথা বলেন। এদিকে মিশিগানে জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় ব্যবস্থা নেবেন। এ সময় বাইডেন বলেন, জাদুর সুইচ চেপে মহামারী শেষ করতে সক্ষম হওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারছি না, তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি, একেবারে প্রথম দিন থেকেই মহামারী অবসানে সঠিক কাজটি শুরু করব। আমাদের সিদ্ধান্ত বিজ্ঞান অনুযায়ী গ্রহণ করা হবে। ফিল্ডে জো বাইডেন আরও বলেন, আমরা এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনব, তবে এর প্রথম পদক্ষেপ হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করা।
গত সপ্তাহে ওবামা পেনসিলভেনিয়ায় ও ফ্লোরিডায় এককভাবে বাইডেনের জন্য নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সেখানে বাইডেনের সমর্থকদের আত্মপ্রসাদে না থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে তাদের আগাম ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে এক প্রতিবেদনে বলা হচ্ছে, বাইডেন জয়লাভ করলে বাংলাদেশ লাভবান হবে। ইতোমধ্যে অনেক ভোটার আগাম ভোট দিয়েছেন। তবুও যেদিন ভোটের দিন সেদিনের অপেক্ষায় থাকবে মানুষ। বিশেষ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তো আলাদা কৌতূহল থাকে বিশ্বের কোটি কোটি মানুষের। আর একদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। কে হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, সেই আলোচনা চলছে বাংলাদেশেও। কিন্তু রিপাবলিকান না ডেমোক্রেট, ট্রাম্প না বাইডেন, কে জয়ী হলে কেমন প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপরে? যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্র নীতিতে সাধারণ তেমন কোনো পরিবর্তন আসে না। তবে এবারের নির্বাচনের পর দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক নীতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক। তার মতে, যদি ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন নির্বাচিত হন, দেশটির চীন ভারত বিষয়ক সমীকরণে পরিবর্তন আসতে পারে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশে। এতে বাংলাদেশের লাভই হবে। আর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসলে মুসলিম বিশ্ব নিয়ে তার অবস্থানের পরিবর্তন ঘটতে পারে, সেটিও বাংলাদেশের জন্য ভালো হবে। তিনি মনে করেন, বাংলাদেশের প্রধান উদ্বেগ হলো তৈরি পোশাক রপ্তানি। ডেমোক্রেটরা ক্ষমতায় আসলে এই খাতে সুবিধা পাবে বাংলাদেশ। তার মতে, হিলারি ক্লিন্টন এখনও দলের রাজনীতিতে বড় প্রভাব রাখেন। আর তাই জো বাইডেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হলে হিলারির নীতিও প্রতিফলিত হবে। বাইডেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র বিশ্বায়ন নিয়ে ভাববে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মূল জায়গাগুলো হলো করোনা ভাইরাসের টিকা, শিক্ষার্থী ভিসা, বৈধ অভিবাসন, জিএসপি সুবিধা, রোহিঙ্গা প্রত্যাবাসন, বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান। এর সাথে সম্প্রতি যুক্ত হয়েছে ইন্দো প্যাসিফিক জোট। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়ছে। গত মাসে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে। সফরে বিগান বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় তারা। এই ইস্যুতে তারা বাংলাদেশের পাশে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, দক্ষিণ এশিয়ায় ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক বিস্তৃতির নীতি অনুসরণ করে আসছিল। তাতে পরিবর্তন আসছে, কারণ ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক বেশ খারাপ। আর তাদের রাজনীতিতে হিন্দুত্ববাদের প্রভাবকে যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না। ফলে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সরাসরি সম্পর্ক বাড়াতে আগ্রহী। তিনি বলেন, মূল বিষয় হলো অর্থনীতি। করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। এটি যদি অব্যাহত থাকে তাহলে যুক্তরাষ্ট্রে যারাই ক্ষমতায় আসুক তাদের কাছে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে। যুক্তরাষ্ট্রে কারা ক্ষমতায় আসলো তার উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব পড়ে কিনা জানতে চাইলে অধ্যাপক ইমতিয়াজ বলেন, ট্রাম্প ক্ষমতায় আসলে যা হচ্ছিল তাই হবে। আর বাইডেন আসলে ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, বিশেষ করে অর্থনীতি এবং ভাবমূর্তির, তা কাটিয়ে উঠতেই ব্যস্ত থাকতে হবে। ফলে বহির্বিশ্ব নিয়ে ভাবার তেমন একটা সময় তাদের থাকবে না। তার মতে, গণতন্ত্র, মানবাধিকার ও সহনশীলতায় যুক্তরাষ্ট্র নিয়েই এখন অনেক পিছিয়ে গেছে। তাই অন্য দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে তারা ভবিষ্যতে কবে কতটুকু কথা বলতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। অধ্যাপক ইমতিয়াজ বলেন, আমাদের শুধু মাথা ঠান্ডা রেখে উন্নয়নটা ধরে রাখতে হবে। আর শহীদুল মনে করেন, বাইডেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র বিশ্বায়ন নিয়ে ভাববে, তবে সেটা সময় নিয়ে। তার সেই ভাবনায় বাংলাদেশ লাভবানই হবে। রোহিঙ্গা সমস্যায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশেই থাকবে বলে মনে করেন তারা। আর অর্থনৈতিক সক্ষমতা ও বাজারের কারণে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়বে। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে এরই মধ্যে দুদেশের আলোচনা শুরু হয়েছে। এদিকে একক দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক কারণেই যুক্তরাষ্ট্রের নির্বাচনের একটি প্রভাব রয়েছে বাংলাদেশের উপরে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগামীকাল তথা ৩রা নভেম্বরের নির্বাচনে আপনি কাকে সাপোর্ট করছেন, ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।